বন্ধু, মেলা কুদিন রে, মেলা তো আসি গেল। আরে হ আসি গেল বন্ধু। আরে আর কয়টা দিন পর মেলা আছে বন্ধু। তাই নাকি? আরে হ দিনকাল যাচ্ছে কেমন তোমার? ভালোই যাচ্ছে। পায়খানা ঠিক মতো হচ্ছে দিনকাল? হচ্ছে বন্ধু। এলাকার যে দুর্নীতি শুরু হয়েছে আর যেটা সেটা যে হাঁকছে এগুলার কত কি হইবে? চেয়ারম্যান সাহেব বিচার না দিলে হইবে কি? চেয়ারম্যান সাহেব তো বিষয় দিয়ে লাগবে। কতদিন সেটা আইজে কোনো একটা মিটিং ব্যবস্থার কিছু করি ফেলান। চেয়ারম্যান সাহেব মিটিং দাও, চেয়ারম্যান সাহেব বসান কল লাগবে, মিটিং বসান। চেয়ারম্যান সাহেব গাইস কল লাগবে বসে মিটিং এর ব্যাপারে। সবাইকে একজোট হবার লাগবে, তাহলে মিটিংটা হইবে আর যেটা সেটা আর পায়খানা করবেন না মানুষ। চেয়ারম্যান সাহেব জমিগুলো তো শুকিয়ে গেছে, জমিগুলো তো পানি দিতে লাগবে। পানি নিও না। আরে মামা তোলো। চেয়ারম্যান সাহেব জমিগুলো তো শুকিয়ে গেল, জমিগুলো তো পানি দিবার লাগবে। আরে ঠিক কথা কইছিস রে, জমিগুলো একবারে এমন অবস্থা হয়েছে পানি না দিলেও নয়। পানি না দিলে তো ফসল সব মরে যাবে। সেটা তো কথা, কারণ এই কৃষকরা তো ফসল ইয়া দিয়ে হয়ে তো যাবে। আমরা চাষাবাদ করি, তো দিনকাল যায় নাকি? হ্যাঁ তো সেটার ব্যবস্থা করার দরকার। চলো ওই দিক যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছো সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর আপনি কি জানেন আমাদের এলাকা কতগুলো ছেলে পেলে দূষণ করতেছে, কতগুলো লোক? কি দূষণ করতেছে? আরে যেখানে সেখানে পায়খানা করতেছে। কারো বাড়িতে মনে হয় পায়খানা নাই, তারা এখানে আসি পায়খানা করতেছে। এখন আমাদের এলাকাতেও দূষিত হচ্ছে। তাই নাকি? এটা তো আমি কারো কাছে শুনি, তোমাদের কাছে প্রথম শুনলাম। এর একটা বিহিত করা দরকার। তা এটা তো বিহিত করা দরকার, কারণ এটা পরিবেশ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। এজন্য আমাদের একটা মিটিং করা অবশ্যই দরকার। হ্যাঁ ঠিক কইছেন। তাহলে আজকে একটা হয়ে যাক একটা তা মিটিং। আপনি আজকে একটা মিটিং এর ব্যবস্থা করেন। আচ্ছা, সবাই- সন্ধ্যার সময় মিটিংটা হবে। হ্যাঁ, সবাই তাহলে সবাইকে খবর দিয়ে দাও। শুনতেছি আরে মেম্বার সাহেবের জমির ধান বলে মরিচ শুকি টনটনা লাগছে। এখন মরবে নাই, যে অবস্থা এলাকার, পানি নাই, বৃষ্টি নাই, মোটরের কোনো ব্যবস্থা নাই। মনে করো তা বাদে ফিরাবার পানি তো নাই নাই, বাচ্চা কাচ্চারা ময় মুরব্বীরা মনে করো যার সেটা হাগছে। আরে বলবে একদম যাকে বলি- পরিবেশ দূষণ হয়ে গেছে বাবু। সেইটাই এখন ওই বিষয় নিয়ে ভাবছি যে কিছু একটা করার দরকার। চেয়ারম্যান সাহেব বলার দরকার যে যে একটা কিছু একটা ব্যবস্থা নেন, এইরকম করে তো চলবে না। ঠিক ঠিক আছে না? এটা আমরা চিন্তা ভাবনা করতেছি। যে আপনারা কি করেন? না আমারও একই যেহেতু সবার মত আছে, এখন দেখি বলি কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে। জিতু ওই চেয়ারম্যান সাহেব করলে মিটিংটা করবে। তা চলো মিটিংটা সবাইকে চল কয়া ফেলাই। চলো যেটা শোনা না খাই সমস্যা দেখো না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়েরা? তা আজকে কেন জানি আমাদের চেয়ারম্যান সাহেব সবাইকে একজোট হইতে বললো এবং মিটিং বসাইতে বললো। তা আপনারা কি মিটিং এ যাইতে রাজি আছেন সবাই? আরে কোন জায়গায় হবে? কই হবে? আমি এক কথায় প্রস্তুত। চেয়ারম্যানের বাড়িতে সন্ধ্যার সময় সবাইকে কি যাইতে বিষয়ে ভাইজান, কি বিষয়ে? ওই যে আপনারা তো জানেন এলাকার ছেলেপেলেরা যেখানে সেখানে আবার কতগুলা অমূর্খ লোক যেখানে সেখানে পায়খানা করতেছে। আমি ওই বিষয়ে এদের সঙ্গে কথাই বলতেছি যে এলাকার যে অপরিস্থিতি, যে আমরা চেয়ারম্যান সাহেবকে বলি যে এরকম অবস্থা। তো চলেন আমাদেরকে তো বলতেই বললো। যাই হোক, সবাইকে। এটা ভালোই হলো। তো সন্ধ্যার পর আমরা সবাই আরো কয়েকজনকে নিয়ে এই বিষয়ে আলোচনা করতে চেয়ারম্যান সাহেবের বাড়ি যাচ্ছে। যতজন পারি আমরা সবাই মিলে যাই। যেহেতু সবাইকে এই কথাটা জানাবো। আমাদের এলাকা, আমাদেরকে আমাদের এই পরিবেশ, ভালো পরিবেশের দরকার আছে, তাই না? তো ওটাই করি। ঠিক আছে, আসসালামু হ্যাঁ আলাইকুম। সবার মতামত একই একই একই। আমি এক পায়ে খারাপ। আজকে যেভাবে এই পায়খানা করা শুরু হয়েছে,
এক সময় এই পায়খানা থোয়া জায়গা পাওয়া যাবে না। হ ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব। আরে হ ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব। এলে কথা এলে আরে ইমার পায়খানা ছোবার যদি জায়গায় না পাই সেদিনকে 5টা বাড়ি পায়খানা করে দিন। এরা পায়খানা না করিয়ে ওরা কি করে ওয়া বাড়ি কোটে পাটা বাড়ি কোটে নেক্সটা পাটা কোটে বেসন বাড়ি সেলের পায়খানা করে আমার কাম। আরে হ ঠিক কইছেন। এই এলে রাহাত হাতে হাতে যেদিন পাইম লুঙ্গি খুলি নেওয়া কথা আছে। আর কয়েকটা পায়খানা করলে একটা রাস্তা পায়খানা করে দিবেন লাগবে ইমার জন্য। ও এলে তো অভিযোগ মোর আইছছে একটা মিটিং করা কথা না গো। ঠিক আছে মিটিংটা আমাদের হোক আজকে। আরে এলে কি শুরু হয়েছে? কি করবেন ওই বিষয়ে আজকে চেয়ারম্যান সঙ্গে কথা বলবেন তো যাও দেখি কি হয়। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছো তো? হ্যাঁ আছি চেয়ারম্যান সাহেব। যে বিষয়ে আজকে এখানে ডাকা, আরে বন্ধ কর। আজকে যে উদ্দেশ্যে আমরা এই মিটিং ডাক দিছি আর তোমরা ওই উদ্দেশ্যে এখানে এসেছো, হ্যাঁ সেই বিষয়টা হলো যে যেখানে সেখানে পায়খানা করে কিছু কিছু ব্যক্তি আছে তারা পায়খানা বাইরে করতে খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব। এই ধরনের ব্যক্তির জন্য আজকে পরিবেশ সমাজ দূষিত হয়ে গেছে। জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কথা বলছো। তাই তোমাদের কাছে আমি শুনতে চাই কারা এই ধরনের কার্যকলাপ করে, আমি খোলামেলা জানতে চাই। আরে আমার নেই কেনে? আরে উমারে ওই ভোটার গুলে মুই দাঁড়ানো ভালো মতন যে মুই দাঁড়ালে মনে হয় পরিবেশটা ঠিক থুবার ভাই। টপ করে দাঁড়িয়ে উঠিল। তা হোক বেশি কিছু না কর, নাহলে মুক্তি চেয়ারম্যান সাহেব দেখতে পারবে না। আরে তোরা চুপ থাকো তো, খালি বসলে পেছন পেছন বসো। চেয়ারম্যান সাহেব আমি একটা কথা কবার চাচ্ছি। জি বলো। ওই কুদ্দুস আর রহিম কয়েকদিন থেকে আমার দেখা যাচ্ছে না। আরে ওই শালারের তো চেয়ারম্যান সাহেব করছে পায়খানা। কি কইলে? আরে ওই শালারাই এরাও কাম করে। হ্যাঁ বলুন চেয়ারম্যান সাহেব। তুমি চলে যাও, ওই কুদ্দুস আর রহিমক ঝাড়ে পারবা একটা 5 লিটার ঘুরিতে ঘুরিতে নিয়ে আসো যাও। আচ্ছা এ দাঁড়াও এ দাঁড়াও এ দাঁড়াও। মার চল চল নিয়ে আসছি। আরে চেয়ারম্যান সাহেব নিয়ে আসছি। ধরে এসে দিকে দেখ। হ্যাঁ বসো বসো। আরে বসো। কিরে রহিম আর কুদ্দুস ও তো প্রায় দেখো এই অকাম বলে করার অভিযোগ আইছে। হ্যাঁ সেদিনকে যে 2টা পায়খানা করে দিনু সেটা পায়খানা করে মনে হয় না। আরে কি করবো চেয়ারম্যান সাহেব, ফাঁকা জায়গা পায়খানা করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর কি এই যে পায়খানা ছইল বইলেরা সেগরে পায়খানা বসলে পায়খানা বেরবার চায় না, তার জন্য ফাঁকা মাঠত আসি পায়খানা করি। তাই বলি পায়খানা করবে খোলা মাঠত? হ্যাঁ জমি কাটে নাই, জমির ফসল কাটে নাই, ফসল দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এলা কি করছে? খোলামেলা জায়গা থাকতে থাকতে ভারতনে আজকে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। এই, এই দাঁড়াও টান্নাস না লাই। আচ্ছা প্রায় এরা করে চেয়ারম্যান সাহেব, এমা কি করে শাস্তি দেওয়া দেখা দরকার? শাস্তি এটা তো এটা দেওয়া দরকারে আমি মনে করি। কঠিন শাস্তি যাই হোক দেওয়া আমি দরকার। এখানে চেয়ারম্যান আছি, এখানে মেম্বার আছে, রাকিবুল ইসলাম রাকিব। আমরা যেটা সিদ্ধান্ত নিয়ে এদের একটা উপযুক্ত বিচার করা দরকার, তোমরা যদি যেটা আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ নাহলে তো আরো অন্যজন করবে। হ্যাঁ তোমরা যে ওটা হাগেন তোমার শৈল মনে করছেন কি রোগগুলো ওই অন্য পাকে চলে যায়, তোমার এগুলো চাইছে। ঠিক কথা বলেছো। বসো। জমিগুলো নষ্ট হয় না। রাকিব সাহেব আপনি কিছু বলেন এদের একটা নেওয়া যায় না এদেরকে বুঝাই। এখন চেয়ারম্যান সাহেব আমি কি বলবো, আমি কিছু উদাহরণ দেই, যদি এদের যদি কোনো জ্ঞান বিবেক থাকে তাহলে এরা অবশ্যই বুঝবে।
ঠিক কথা বলেছো। এখন শোনো, এখন আমি শোনো বলি, শোনো, সরকার তোমাদেরকে পায়খানা করে দিচ্ছে, তার দেওয়ার কারণ কি জানো? তার দেওয়ার কারণ হলো আশেপাশে যে পরিবেশ, মনে করো তোমরা যে পায়খানাটা করতেছো, তোমাদের বাচ্চা কাচ্চা চারপাশে খেলাধুলা করে, ঘুরে ফেরা করে, তাই না? তাই এই রোগ জীবাণুটি তোমাদের বাচ্চা কাচ্চার শরীরে লাগবে। ঠিক 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 বলছেন মেম্বার সাহেব। তাহলে কি হইলো? তাহলে তোমরা তো অসুস্থ হবা, আরো পরিবারকে নিয়ে অসুস্থ হবা, ঠিক আছে? তা বাদেও মনে করো সরকার যেহেতু তোমাদেরকে দিচ্ছেই পায়খানা, টয়লেট দিচ্ছে, তোমরা আমরা তো দিচ্ছি, ঠিক আছে, বাড়ি একটি পায়খানা আমরা প্রতি ঘরে ঘরে দিয়ে দিচ্ছি, তবুও যদি এই ধরনের অকাম করে, এটা মেনে নেওয়া যায় না। আর ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব, তাহলে এদের একটা বুঝি দেই একটু, ব্যবস্থা পরের নেওয়া দিন যদি উচিত। হাঁকে। এখন আমার মনে হয় দাঁড় করা, দুজনকে দাঁড় করা, কান ধরো, কান ধরো কান ধরো, বৈশো 500 বার কান ধরে নাকি মেম্বার সাহেব? না, যেহেতু এলাকারই ছেলে পেলে একটু কম সম মানে কম করে, আচ্ছা ঠিক আছে, 100 বার নাও। 100 বার ইয়া করো। 1 2 3 2 অ্যাকশন। 2 3 এ জোরে জোরে করো। জোরে জোরে করো। 5 থাকার সময় ভালো লাগছে, 6 আর এখন কান ধরেছেন তো ইনকা। 8 60 61 62 63 64 65 76 77 78 79 80 আস্তে আস্তে ওঠো ওঠো। মেম্বার সাহেব ভুলে গেছে মেম্বার সাহেব, আর করবে নেই। এখন তাহলে শিক্ষা তো পাইলেন, হ্যাঁ মেম্বার সাহেব, তাহলে মেম্বার কিছু বলো। এখন তো শিক্ষা পাইছেন, তাই না? এরকম ভুল আর কখনো করবেন না। ঠিক আছে তোমরা তো টয়লেটে পায়খানা করবাই, তা বাদে যে আশেপাশে যে লোকজন আছে তাদেরকে উৎসাহ দিবা, ঠিক আছে? ঠিক আছে মেম্বার সাহেব, সবগুলো কমে যাবে, হ্যাঁ, তোমাদেরই ভালো হবে। এসব যেন আর কখনো না শুনি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আজকে কাট কাট আজকের যে যে ইয়া নিয়ে আজকে যে বিষয় পায়খানা নিয়ে যে মিটিং করা হলো, এটা সঠিকভাবে সম্পূর্ণ হলো। যারা এই ধরনের দোষী তারা স্বীকার করলো যে তারা এই ধরনের কার্যকলাপ আর করবে না, তারা প্রতি ঘরে ঘরে পায়খানা করবে। কারণ সরকার প্রতিটি একটি বাড়ি একটি পায়খানা তৈরি করে দিয়েছে। কি জন্য দিয়েছে? পায়খানা করার জন্য দিয়েছে। আপনারা যদি এই ধরনের কার্যকলাপ করেন, পরিবেশ সমাজ দূষিত হচ্ছে, সাধারণ মানুষ শান্তিতে থাকতেছে না। ঠিক 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 আছে, ভুল করছি? তাহলে আমরা এই ধরনের কার্যকলাপ যেন না করি, শপথ করি। বলো যে একটি বাড়ি একটি পায়খানা, একটি বাড়ি একটি পায়খানা। কোনো হাসাহাসি করেন না। হ্যাঁ,